সবুজে ঘেরা এক বিশাল বনে সোনালি রোদে শান্তিতে বাস করছিল অসংখ্য প্রাণী। একদিন মহান নবী সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে সেই বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি এক অদ্ভুত তর্কের শব্দ শুনলেন, যা বনের গভীর থেকে আসছিল। কৌতূহলী হয়ে তিনি একাই বনের ভেতরে প্রবেশ করলেন। চারপাশে নেমে এলো নীরবতা। একটি ক্ষুধার্ত শেয়াল একটি অসহায় খরগোশকে আক্রমণ করতে যাচ্ছিল। আমাকে ছেড়ে দাও, আমি দুর্বল, আমি শুধু বাঁচতে চাই। এই পৃথিবীতে শক্তিশালীরাই বাঁচে, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন, আর চারপাশে নেমে এলো শান্তি। তিনি শান্ত কণ্ঠে শেয়ালকে জিজ্ঞেস করলেন, কেন সে নিরীহ খরগোশকে কষ্ট দিতে চায়? আমি না খেলে বাঁচব কিভাবে? আমারও তো বাঁচার অধিকার আছে। নবী মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তোমার বুদ্ধিমত্তা প্রমাণ করো, কিন্তু কাউকে ক্ষতি না করে। শেয়াল আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করল। সে বনের গভীরে চলে গেল নিজের বুদ্ধি প্রমাণ করার জন্য। গাছে উঠল, পাখিদের সাথে কথা বলল, কিন্তু কিছুতেই সফল হলো না। নদীর ধারে গিয়েও চেষ্টা করল, তবুও ব্যর্থ হলো। এদিকে খরগোশটি চুপচাপ দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। অবশেষে শেয়াল ক্লান্ত হয়ে ফিরে এলো। তার মুখে ছিল হতাশা। আমি বুঝেছি, অন্যের ক্ষতি না করে বুদ্ধি ব্যবহার করা খুব কঠিন। প্রকৃত বুদ্ধিমত্তা হলো যা সবার জন্য কল্যাণ বয়ে আনে। খরগোশটি রক্ষা পেল, আর বনে ফিরে এলো শান্তি। সেদিন শেয়াল শিখেছিল, দয়া আর ন্যায়ই আসল শক্তি।